ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ভয়েস চেঞ্জ আমরা শুরু করেছিলাম, তোমরা জানো টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ শুরু হয়েছে। প্রত্যেকটা টেন্স আমরা শিখেছি এবং টেন্সের আগে কিছু বেসিক গ্রামারও শিখেছি। ধাপে ধাপে আমরা এগোচ্ছি। এটা আমাদের চ্যানেলটা যেহেতু মাধ্যমিক পেস্ট স্টুডেন্টদের জন্য, কিন্তু তোমরা যারা ইংরাজিতে একটু কাঁচা আছো বা একটু আবার একটু ঝালিয়ে নেওয়া প্রয়োজন মনে করো গ্রামারগুলো, তারা ভিডিওগুলো দেখো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমরা গতদিন শিখেছিলাম যতগুলো ইনডেফিনাইট টেন্স ছিল সেগুলোর ভয়েস কেমন হবে কি, আর আজকে শিখবো যতগুলো কন্টিনিউয়াস ছিল। তাহলে কন্টিনিউয়াস কি কি আছে তোমরা জানো? একটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আর লিখলাম না যেহেতু উপরে লেখা আছে। আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এই তিনখানা কন্টিনিউয়াস টেন্স আছে। আর একটা জিনিস তোমাদের গতদিন বলেছিলাম, যারা পুরোনো ভিডিও দেখেনি দেখে নিও। আমাদের আমাদের যে বাক্যগুলো সাধারণত হয়, সাবজেক্ট হয়, তারপরে একটা ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। কিন্তু আমাদের যখন ভয়েস চেঞ্জ হয় তখন সেটা কি হয়, আমরা আগের দিনও বলেছি, আজকে একটু মনে করে দিই। অবজেক্টটা প্রথমে আসে, তারপরে একটা অক্সিলারি ভার্ব যদি কিছু থাকে, অক্সিলারি ভার্ব যাই হোক একটা বসে। বসার পরে ভার্ব সবসময় ভি3 হয়, আর শেষে একটা বাই বা কিছু বসে লাস্টে সাবজেক্ট বসে। এটা আম, একটা ক্যাজুয়াল নিয়ম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়। প্যাসিভ ভয়েস হওয়ার সময় অবজেক্টটা আগে যায়, সাবজেক্টটা পরে যায়, ভার্বটা ভি3 হয়। এটা বেসিক নিয়ম। সেই হিসেবে আমরা প্রত্যেকটা ইনডেফিনাইট টেন্স গতদিন শিখেছি, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট। আর এবার আমরা কি শিখবো? এবার শিখবো আমরা তিনটে টেন্সেরই কন্টিনিউয়াস ফর্মে কেমন হয়। আমরা আগে গঠনটা শিখে নিই। আমরা দেখে নেবো অ্যাক্টিভ ভয়েসে কেমন হয় এবং সেটা প্যাসিভ ভয়েসে কেমন হয়। আমি শর্টে লিখে দিলাম অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কেমন হয় তোমরা জানো, সবাই টেন্স দিয়েছো, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি, এবং কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি হবে, এবং শেষে অবজেক্ট। এটা ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনে যখন আমি ওটা প্যাসিভ ভয়েস করতে যাব, তখন কি হবে? নিয়ম অনুসারে অবজেক্ট আগে যাবে, তাহলে অবশ্যই অবজেক্ট আমি লিখে দিলাম অবজেক্ট আগে। এবার এখানে অক্সিলারি ভার্ব একটা আসবে বলেছে, এখানে অক্সিলারি ভার্ব না থাকলে তো একটা আসে, এখানে অলরেডি রয়েছে। কি রয়েছে? এম ইজ আর রয়েছে, তাহলে হচ্ছে প্লাস এম ইজ আর প্লাস ভার্ব মানে ভিত্তি হয়, তোমরা জানো। এটা আমি এখানে ফাঁকা রাখছি, কেন বুঝতে পারবে। ভার্ব মানে ভিত্তি হয় প্লাস বাই প্লাস সাবজেক্ট। এইটুকু তো তোমরা বুঝলে যে অক্সিলারি ভার্ব যেহেতু অলরেডি রয়েছে আমি সেটা বসালাম, ভার্ব ভিত্তি হলো, বাই হলো, সাবজেক্ট হলো। কিন্তু এখানে একটা গ্যাপ রাখলাম, তার মানে এই টেন্সে একটা নতুন একটা বিভার্ব ধরনের একটা লিঙ্কার আসবে। কি আসবে? লিঙ্কার ঠিক বলা যায় না, এটাও একটা বিভার্ব। কি আসবে তোমরা ভালো করে এটা মাথায় রাখবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে যে নতুন বিভার্বটা আসবে সেটা হচ্ছে বিং। যতগুলো কন্টিনিউয়াস টেন্স আমরা শিখবো, প্রত্যেকটা কন্টিনিউয়াসে যে নতুন বিভার্বটা আসবে সেটা কি হবে? বিং। তাহলে এখানে কি হবে? এখানে একটা নতুন, দেখো তোমরা আগে যখন ইনডেফিনাইট শিখেছিলে তোমাদের মনে আছে, প্রত্যেকটা কিন্তু নতুন এসেছিল। প্রেজেন্ট ইনডেফিনাইটে আমি যা নতুন এসেছিল, পাস্ট ইনডেফিনাইটে ওয়াজ আর নতুন এসেছিল, এবং ফিউচার ইনডেফিনাইট টেন্সে একটা বি ভার্ব বলে শুধু বি একটা নতুন এসেছিল। তার মানে ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কোনো না কোনো বি ভার্ব নতুন আসবেই। তাহলে দেখো এখানে বিং আসলো কন্টিনিউয়াসে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি বিং আসে, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু বিং আসবে। আমি তাহলে একটা উদাহরণ করি। উই আর,
উই আর ওয়াচিং সিনেমা। আমি একটা তোমরা যেটা ভালোবাসো সেটাই বলে দিলাম। উই আর ওয়াচিং সিনেমা, আমরা সিনেমা দেখছি। দেখো গঠন অনুযায়ী পরপর বসানো আছে। এবার এটা যখন প্র্যাকটিস করবো তাহলে অবজেক্ট কোনটা, ভারতকে প্রশ্ন করতে হবে কি বা কাকে, যে কি দেখছে, সিনেমা। সিনেমা অবজেক্ট, সিনেমা সাবজেক্ট হয়ে চলে বসেছে সিনেমা। এখানে আর আছে বলে কি এখানে আর হবে? এখানে আর আছে বলে কি এখানে আর হবে অ্যামিজারের থেকে? এখানে আর ছিল কারণ এখানে এর সাবজেক্ট ছিল উই, এর পরে আর ছিল বলে আর হয়েছে। এখানে এখন সাবজেক্ট হচ্ছে সিনেমা, কারণ আমি বলেছি অবজেক্টটা যখন এর পাশে আসবে তখন কিন্তু সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে সিনেমার পরে নিশ্চয়ই প্লুরাল না এটা, তাহলে অবশ্যই এখানে হবে ইজ। এই জায়গাটা তোমাদের প্লুরাল, এখানে একটু কেয়ারফুল থাকবে। সিনেমা ইজ বিং কন্টিনিউয়াস মানেই বিং, মাথা একদম ঢুকিয়ে নাও, প্লাস বি3 ওয়াচ। আমি প্লাসটা ভুল হয়ে গেল, ওয়াচ। সিনেমা ইজ বিং ওয়াচ বাই, উই ছিল, উই এর এবার অবজেক্টিভ ফর্ম বলবে আস। তাহলে উইটা কিন্তু এই পাশে যে অবজেক্ট হয়ে গেল, মানে কতটা মজার, অবজেক্টটা সামনে এসে সাবজেক্ট হয়ে গেল, আর সাবজেক্টটা পিছনে গিয়ে সে আর কিন্তু সাবজেক্ট থাকছে না, সেটা এখানে অবজেক্ট হয়ে গেল। এই জন্য উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, তাই আমরা এখানে আস বসালাম। আশা করি বুঝেছো। এবার আমি পাস্ট টেন্স শিখব। পাস্ট টেন্সের গঠন আগে লিখে নেই, অ্যাক্টিভ ভার্ব মানে এই টেন্সের গঠন কি আছে আমরা লিখে নেই। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, একদম সোজা। তো সরি আমি কন্টিনিউয়াস শেখাচ্ছি। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, গতদিনের ইনডেফিনিট মাথায় ঠিক আছে, ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। একই রকম, কিন্তু প্রেজেন্ট টেন্স বলে এখানে আমি যারা আছে, এটা পাস্ট টেন্স, এর জন্য ওয়াজ ওয়্যার আসবে, এছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে এখানেও একই রকম হবে। দেখো তোমরা হয়তো নিজেরাই বলতে পারছো আগে থেকে, আমার মোবাইলের ওপাশ থেকে তোমরা নিজেরাই বলতে পারছো, অবজেক্ট আগে যাবে, আমি যেটাকে ওয়াজ ওয়্যার বলবে, বিং এর জায়গায় বিং বলবে, কেন কন্টিনিউয়াস মানে বিং, V3 বলবে বাই প্লাস। কিচ্ছু আলাদা নেই, শুধু টেন্স ও ভয়েস অন্তর্ভুক্ত আলাদা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে আমি যাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস বলে ওয়াজ ওয়্যার আসবে। আর কন্টিনিউয়াস মানেই প্যাসিভে বিং হইল। এইটা বারবার বলছি, নক করছি, এই ভুলটার জন্য না হয়। বিং কন্টিনিউয়াস মানেই প্যাসিভে বিং হইল। তাহলে একটা উদাহরণ লিখি, এর একটা এক্সাম্পল লিখি, বাংলায় লিখছি কারণ বাঙালি এক্সাম্পল লেখাই যেত। কি লিখছি, আই ওয়াজ কি লেখা যায়, I was writing এই না অনেকগুলো সাম স্টোরি, আমি কিছু গল্প লিখছিলাম, মানে একটা গল্প না, আমি কিছু গল্প লিখছিলাম। তাহলে এখানে দেখে আমি কেন লিখছি তোমরা বুঝতে পারবে। এটা অবজেক্ট আগে যাবে, অবজেক্ট কি লিখছিলাম, গল্প না, কি লিখছিলাম, কিছু গল্প, পুরোটাই আগে যাবে। তাহলে কি হবে এখানে, সাম স্টোরিজ, সাম স্টোরিজ অবজেক্ট হয়ে গেল। তারপরে কি আছে, ওয়াজ ওয়্যার, এই যে স্টোরিজ, দেখো এটা প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল, দেখা যাচ্ছে প্লুরাল। এখানে সাবজেক্ট সিঙ্গুলার ছিল বলে ওয়াজ হয়েছিল, এখানে সাবজেক্টটা কিন্তু অবজেক্টটা যেহেতু সাবজেক্ট হয়ে গেছে, এই অবজেক্টটা যেহেতু এখানে এসে সাবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ এটা প্লুরাল আছে, মানে এখানে ওয়্যার হবে, নট ওয়াজ। তোমরা অনেক সময় এটা দেখেই নিচে দেখো, নিচে দেখো তোমরা এটা দেখেই কপি করে দাও, এই জায়গাটা কেয়ারফুল থাকে। এই ওয়্যার আর বিং হবে একদম কন্টিনিউয়াস, মানে বিং। V3 ভার্ব কি আছে, রাইট, বিং কি হবে, রিটেন হবে, being written by, being written by সাবজেক্ট আই হবে, আই হবে, নিশ্চয়ই হবে না, তোমরা ঠিক বলছো, নি হবে। আই এর যে অবজেক্টিভ ফর্ম, সেই অবজেক্টিভ ফর্ম হবে নি। আশা করি একটু বোঝা যাচ্ছে নাকি? সমস্যা হলে আমাদের
ডেসক্রিপশনে টেলিগ্রাম একটা গ্রুপ আছে, তোমরা ওতে জয়েন হও। কোনো ভিডিওর সমস্যা হলে ভিডিওর নামটা উল্লেখ করে কিছু আরও জানার থাকলে বা কোনো কনফিউশন থাকলে আমাদের সঙ্গে ডিটেলটা শেয়ার করো, আমরা তোমাদের হেল্প করবো। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস টেন্স শিখলাম, পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস টেন্স শিখলাম, এবার ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস টেন্স শিখলাম। এইবার তোমরা বুঝতে পারছো কেন আমি প্রেজেন্ট টেন্স আগে শিখে তারপর পাস্ট টেন্স শিখে তারপর ফিউচার টেন্স শিখে এইভাবে শিখছি না, কেন আমি ইনডেফিনাইট শিখে কন্টিনিউয়াস শিখছি। ইনডেফিনাইটের ক্ষেত্রে দেখবো একটা মিল আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট বলে নিডার এসছে, পাস্ট ইনডেফিনাইট বলে ওয়াজ ওয়ার্ড এসেছিল, ফিউচারে একটা নতুন বি এসছিল। আর কন্টিনিউয়াসে তো বোঝাই যাচ্ছে প্রত্যেকটাই বিং আসছে নতুন একটা জিনিস, এই জন্যই শেখা যাতে তোমরা এটা না বলো কন্টিনিউয়াস মানে বিং, এটা যাতে না বলো। ফিউচারে আমি একটা গল্প লিখেছি, সাবজেক্ট প্লাস ফিউচার মানে শ্যাল বা উইল, এছাড়া তো ফিউচার টেন্স হবে না, শ্যাল বা উইল প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট শ্যাল বা উইল V1 আইএনজি অবজেক্ট। এটা কি? এটা অ্যাক্টিভ ভয়েসের নিয়ম। প্যাসিভ ভয়েসের নিয়ম কি হবে তোমরা জানো? প্যাসিভ ভয়েস অবশ্যই অবজেক্ট যেটা আছে সামনে আগে যাবে, অবজেক্ট শ্যাল বা উইল তো ফিউচার মানে বসবেই, এর কিছু করার নেই। বি যেহেতু রয়েছে বি বসিয়ে যাবে, কিছু করার নেই। আবার তোমরা বিটা তুলে দিয়ে এখানে বিং বসবে না, যেটা আছে সেটা সরানোর ক্ষমতা কিন্তু আমাদের নেই। মানে বি রয়েছে আমি বি বসিয়ে দিলাম, এবার নতুন জিনিস কি আসবে সেটা হচ্ছে বিং। প্রত্যেকটা কন্টিনিউয়াসে যেমন এসছে একটা একটা সেরকম এখানেও একটা বিং। বিংয়ের পরে অবশ্যই বি থেকে প্লাস বাই প্লাস সাবজেক্ট। বোঝা গেল? তাহলে এতেও কিন্তু বিং আসছে, এখানে কিন্তু নতুন কিচ্ছু আসেনি। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের নতুন যে বিভাগটা এসেছে সেটা প্রত্যেকটা দেখো বিংটা যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে, শুধু অবজেক্টটা প্রথমে এসে সাবজেক্টটা পড়ে গেছে, এছাড়া কিচ্ছু নেই। আশা করি এত সহজভাবে বোঝানোর পরে তোমাদের আর ভুল হওয়ার কথা না। তবে যখনই করবে একবার দেখে নেবে কোনো ভুল হচ্ছে না তো, এটা একটু দেখে নেবে। এবার এর একটা আমি উদাহরণ করি। They will be inviting you, তারা আমাদেরকে নিমন্ত্রণ করতে থাকবে, নিমন্ত্রণ করবে। দেখা যাক তাহলে কি করা যায়। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে অবজেক্ট কি আছে, কাকে ইনভাইট করবে? আমাকে। এটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হবে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তোমরা কিন্তু প্রোনাউনটা এটাকে করে নেবে। প্রোনাউনের একটা ভিডিও আছে, ওটা আমি আরো অনেক রকম ভাগ থাকে প্রোনাউনের, কিন্তু যেগুলো খুব প্রয়োজন, যেটা না হলে নয়, সেগুলো শেখানো আছে, সেগুলো একবার দেখে নিও, এই ভুলটা হবে না। তাহলে আমি অবজেক্ট বসালাম শ্যাল বা উইল। এবার এখানে কি ছিল? উইল। উইল হবে না, তোমরা চালাতে হয়েছে অলরেডি, অনেকগুলো উদাহরণ দেখেছো। দিয়ে ছিল বলে এখানে উইল ছিল, এখানে আই আছে বলে এখানে শ্যাল হবে। তাহলে আই শ্যাল বি বিং। শুনতেও কত সুন্দর লাগবে, আই শ্যাল বি বিং। তারপর ইনভাইটেড, ইনভাইটেড, I shall be being invited by, they আছে, their objective form কি? Them. I shall be being invited by them. এখানে আমরা তাহলে কি শিখলাম? গত ভিডিওতে ইনডেফিনাইটের 3টে টেন্স শিখেছি, আজকে কন্টিনিউয়াসেরই 3টে টেন্স শিখেছি। প্রত্যেকটা অ্যাক্টিভ ভয়েসের গঠন, প্যাসিভ ভয়েসের গঠন আলাদা আলাদাভাবে লিখে প্রত্যেকটা একটা উদাহরণ শিখেছি। আশা করি তোমাদের ভয়েস এতটাই সোজা মনে হবে যে ভবিষ্যতে আশা করি আর তোমাদের কোনো ভয়েস ভুল হবে না। তার জন্য চাই প্র্যাকটিস। তোমরা যারা এই ভয়েস চেঞ্জের জন্য কিছু প্র্যাকটিস করতে চাও, যদি তোমাদের কাছে প্র্যাকটিস করার মতন কোনো এক্সারসাইজ কিছু করার না থাকে, তোমরা ডেসক্রিপশনে লিখে দিও, আমরা ডেসক্রিপশনে তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু দেবো, সেটা করেও তোমরা আমাদের গ্রুপে দিতে পারো, আমরা সেগুলো চেক করেও দিতে পারবো। যাক, এবার আমরা একটা ছোট্ট বিষয়
এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পাস্ট টেন্স যখন আমরা শিখেছিলাম পাস্ট ইনডেফিনিটের মধ্যে দুটো ভাগ ছিল, আর একটা যেটা উড বা ইউজড হয় সেটা কি হবে? দেখো উডটা আমি বলবো না, মানে বলছি কিন্তু উডটা ম্যাটার না, কিন্তু যখন ইউজড থাকে উড একটা অন্য জায়গায় যদি নেই, উড মানে শ্যাল বা উইল থাকলে, শ্যাল বা উইল থাকলে ফিউচার ইনডেফিনিট যখন তোমরা কতদিন এসে শিখেছিলে মনে আছে, ওর পাশে বি বসেছিল, তাহলে শ্যালের বা উইলের পাস্ট ফর্ম তো উড, তাহলে উড থাকলে একটা উড থাকে, উডের পরে বি বসবে ভিতরি। যেমন ফিউচার ইনডেফিনাইটে যেমন শ্যাল বা উইলের পরে বি দের ভিতরি হয়েছিল, আর এটা তো ফিউচার ইনডেফিনাইটের পাস্ট ফর্ম, পাস্ট অফ ফিউচার ইনডেফিনাইট, এই জন্য উডের পরেও বি হবে। আর ইউজ টু ছিল না, ইউজ টু টু থাকলেও তার পাশে বি হয়। এগুলো আমরা পরে শিখবো, ইনফিনিটিভের যে ভয়েসগুলো আছে সেগুলো শিখবো, সেখানেও টু থাকলে তার পাশে বি হবে। যাই হোক, আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমাদের একটু সাহায্য আমাদের প্রয়োজন। ভালো থেকো তোমরা।